বলে কিনা এই ফলটা খাও, খেলে তোমার গর্ভে সন্তান আসবে। সই তুই তো জানিস আমি সন্তান আমি নেব না। কেন নিবি না সই সন্তান? না, সন্তান নিলে তো আমার এই এত সুন্দর ফুটফুটি চেহারাটা নষ্ট হয়ে যাবে, তারপর আমার পেট বড় হয়ে যাবে, আর আমার এই যৌবন আর থাকবে না। তাই আমি সন্তান নেব না, এই ফল আমি খাবো না। আর তাছাড়া সন্তান আমি নিলে আমাকে তো আবার 21 দিন আঁতর ঘরে ভরা থাকতে হবে। তখন আমার এই ধন সম্পত্তি যদি আমার ননদরা আমার আত্মীয় স্বজনরা সব নিয়ে চলে যায়, তার চাইতে বড় আমি আমি কিন্তু এই ফল আমি খাবো না, আমি সন্তান নিতে পারবো না। আমার এত সুন্দর রূপ, এত সুন্দর যৌবন, এত সুন্দর আমার সুশ্রী চেহারা সব নষ্ট হয়ে যাবে সন্তান নিলে। আমি সন্তান নেব না। সই বলে বেশ, তোর যা ভালো হয় তুই কর। সই চলে গেল। এদিকে আবার আপনাদের বলছে, এ ধুন্দুলি ফলটা খেয়েছো গো? ধুন্দুলি বলে, হ্যাঁ হ্যাঁ ফল খেয়ে নিয়েছি। কিন্তু মাগো ফল কি খেয়েছে ধুন্দুলি? ফল না খেয়ে স্বামীকে মিথ্যা কথা বলে দিল। কারণ এরা হচ্ছে মিথ্যাবাদী প্রতারক। যে নারী স্বামীকে মিথ্যা কথা বলে সে হচ্ছে প্রতারক, মিথ্যাবাদী। তাই বলে গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনা এ সংসারে নাহি আর গতি। তাই গুরু হচ্ছে পতি। এই পতি দেবতাকে যদি কেউ মিথ্যা কথা বলে, মাগো তার জীবনে কোনোদিন সুখ শান্তি আসবে না, সে নরকগামী নরকবাসী হবে। তাই ধুন্দুলি মিথ্যা কথা বলল ফল না খেয়ে। এবার ধুন্দুলির এক দিদি ছিল, সেই দিদি আসছে ধুন্দুলির বাড়িতে। ধুন্দুলিকে বলে, বোন কেমন আছিস? দিদি আয়, আমি তো ভালো আছি, কিন্তু আমি আজ বিপদে পড়েছি জানিস। কি বিপদ? এই দেখ না, আমার স্বামী আমাকে একটা ফল এনে দিয়েছে, এই ফলটা আমাকে খেতে বলছে। তা বেশ, তো ফল খেতে বলছে, খেয়ে দে। না দিদি, আমি এই ফল খাবো না। এই ফল খেলে আমার গর্ভে সন্তান আসবে, আমার পেট বড় হয়ে যাবে, আমার চেহারা নষ্ট হয়ে যাবে, আমি তা পারবো না। কি করবো বলতো দিদি? দিদি বলে, দেখ বোন, আমার তো অভাবের সংসার, আমার তো বড্ড অভাবের সংসার, আমার 4খানা সন্তান আছে। তাই আমি তোকে একটা যুক্তি দিতে পারি, কিন্তু এই কথা তোকে গোপন রাখতে হবে। তো বল দিদি। আমার গর্ভে 2 মাসের সন্তান আছে, আমার গর্ভে 2 মাসের সন্তান আছে, আর বাড়িতে আমার আরো 4খানা সন্তান আছে। আমরা বড় গরিব, বড় অভাবী। তাই বলছিলাম, তুই যদি আমার স্বামীকে কিছু অর্থ দিয়ে, আমার স্বামীকে যদি কিছু অর্থ দিয়ে আমার এই গর্ভের সন্তানকে তুই কিনে নিস, তাহলে তোকে আর গর্ভের সন্তান ধারণ করতে হবে না, আর এই আমার সন্তানকে তুই তোর সন্তান বলে চালিয়ে নিবি। বাহ দিদি, তুই তো খুব ভালো। আনন্দ হরি হরি। দিদি তুই করবি জানিস, তুই কাউকে বলবি না। আমি তোর ওই গর্ভের সন্তান, যখন সন্তান ভূমিষ্ঠ হবে, সঙ্গে সঙ্গে আমি গিয়ে সেই সন্তান নিয়ে আসবো, আমার গর্ভের সন্তান বলে আমি চালিয়ে দেবো। দিদি বলে, শোন বোন, কিন্তু মানুষ তো বুঝতে পারবে তোর গর্ভের সন্তান এসেছে কি আসেনি। তুই কি করবি জানিস? কি করবি? কি করবো বোন? যেমন যেমন সময় যাবে, মাস যাবে, তুই পেটে কাপড় জড়ে রাখবি, পেটে কাপড় জড়ে রাখবি, তাহলে কেউ বুঝতে পারবে না। দুই বোনের কথা মতো এইভাবে তারা যুক্তি করে। আর এদিকে হয়েছে কি, সেই ফলটা মাগো দিয়েছে। বাড়িতে ছিল গাভী, সেই গাভী সেই ফল খেয়ে গেছে।
এইভাবে 1-2 করতে করতে 7 মাস হয়ে গেল। এবার 7 মাস যখন হয়েছে তখন আত্মাদেব বলছে, ধুন্দুলি তোমার গর্ভে তো 7 মাসের সন্তান এসেছে, আজকে বড় আনন্দের দিন। আজকে আমি 7 দেব, আমি গ্রামের প্রত্যেকটা লোককে সকলকে ডাকবো, পুরো গ্রাম আমন্ত্রণ করে আমি সকলকে নিয়ে এসে এই 7-এর আনন্দ করব আর তোমাকে 7 খাওয়াবো। তাই ধুন্দুলির স্বামী আত্মাদেব সকল গ্রামের লোককে ডেকে ধুন্দুলিকে 7 দিয়েছে, 7 খাইয়েছে। কিন্তু বাবা, এই যে ধুন্দুলি 7 খাচ্ছে, ধুন্দুলির গর্ভে কি আদৌ সন্তান আছে? সন্তান নেই। সে কত বড় প্রতারণা করছে স্বামীর সঙ্গে, পেটে কাপড় জেলে 7 খাচ্ছে। এ হলো নারী। তারপর 8 মাস যখন হয়ে গেল, 8 মাস পর ওইদিকে দিদির সন্তান হয়েছে। 2 মাসের সন্তান গর্ভে ছিল, তাহলে 8 আর 2 10, তাই 10 মাসে যখন দিদির সন্তান হয়েছে, রাতের অন্ধকারে সেই দিদি এসে সন্তান দিয়ে গেছে তার বোনকে। বোন এবার ঘর থেকে চিৎকার করছে, স্বামী দেখো আমার সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে। আনন্দে আত্মাদেব কি করেছে, মা পুত্র হয়েছে, তাই সে আনন্দে আত্মহারা হয়ে অনেক গান বাজনার আসর বসিয়েছে, অনেক দান ধ্যান আরম্ভ করেছে। চলছে বাড়িতে গান বাজনা, আর ওদিকে চলছে শিশুর কান্না। শিশুর কান্না কেন মাগো? শিশু তো কান্না থামাতে পারছে না। কেন কেন থামছে না শিশুর কান্না? শিশু জন্ম দিয়েছে, কিন্তু মাগো শিশু খাবার পাচ্ছে না। এবার আপনাদের বলে, এদিকে আমাদের গান বাজনা চলছে আর তোমার ওদিকে বাচ্চার কান্না চলছে, বাচ্চার কান্না থামাও। ধুন্দুলি বলে, স্বামী আমি কেমন করে কান্না থামাবো? কেন না তো আমার যে স্তনযুদ্ধ বের হচ্ছে না, আমি সন্তানকে কি খাওয়াবো? এবার আপনাদের বলে, হে ভগবান, তুমি বাচ্চা দিলে, সন্তান দিলে, কিন্তু শিশু খাবার দিলে না। কিন্তু মাগো খাবার কেন দেবে? কাকে দেবে খাবার? ধুন্দুলি তো আদৌ বাচ্চা প্রসব করেনি, বাচ্চার জন্ম দেয়নি। তাই ধুন্দুলি কি বলছে, স্বামী আমি একটা কথা বলবো, শুনবে? বলো। শুনেছি আমার দিদি নাকি একটা সন্তান জন্ম দিয়েছিল, জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দিদির সন্তানটি মারা গেছে। তাই আমার দিদিকে নিয়ে এসো না, তার বুকের দুধ খাইয়ে আমার সন্তানটিকে মানুষ করব। কত মিথ্যা! একটা মিথ্যাকে ঢাকতে গেলে হাজার হাজার মিথ্যা কথা বলতে হয়, এখানেও মিথ্যা কথা। তাই কি করলে অগত্যায় সেই আত্মদেব তার ঠাকুরজিকে, মানে ধুন্দুলির দিদিকে নিয়ে আসলো বাড়িতে নিয়ে এসে সেই শিশুকে মাতৃ দুগ্ধ দিয়ে আস্তে আস্তে বড় করা কথা। এদিকে 3 মাস যখন বয়স হয়ে গেছে, ওই শিশু 3 মাস পর হঠাৎ রাত্রে একদিন সেই গোয়াল থেকে শিশুর কান্নার আওয়াজ আসছে। আত্মারাম ছুটে গেছে, ছুটে গিয়ে দেখে গোয়ালে সুন্দর ফুটফুটে একটা পুত্র সন্তান, গাভী একটা পুত্র মানুষ সন্তানের জন্ম দিয়েছে। আপনাদের বলে, ধুন্দুলি দেখো দেখো, আমার গৃহে একটা সন্তান ছিল না, 2 সন্তান। আমাদের গোমাতা এক সুন্দর ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে। কেন মা? যে ফল খেয়েছিল, সেই ফল, সেই সন্ন্যাসীর দেওয়া ফলের গুণে সেই সন্তানের জন্ম হয়েছে। এবার 2 সন্তান ধীরে ধীরে বাড়তে থাকে। এবার এদের নামকরণ করতে হবে, তাই নামকরণ করবে। তাই ধুন্দুলি কি করলো? ধুন্দুলি বলে, আমার সন্তানের নাম আমি আমার নাম দিয়ে রাখবো। কি নাম?
এত ধুন্ধুকারী। ধুন্ধুলির সন্তানের নাম রাখলো ধুন্ধুকারী। আর এদিকে ওই যে গোয়ালে গাভীর গর্ভে, গোমাতার গর্ভে যে সন্তান হয়েছিল তার কান দুটো ছিল গরুর মতো, গাভীর মতো, তাই তার নাম রাখা হলো গোকর্ণ। বলে জয় গোকর্ণ দেব কি, বলে জয় গোকর্ণ দেব কি, জয় গোকর্ণ দেব কি। এবার আস্তে আস্তে ধীরে ধীরে এই সন্তান বড় হতে লাগলো। তাদের 6 মাস বয়স হলো। তাদের জন্য অন্নপ্রাশনের ব্যবস্থা হলো। পুরো এলাকা, গোটা গ্রাম সবাইকে আমন্ত্রণ দিয়ে ধুমধাম করে কি করলো না, অন্নপ্রাশনের ভাত খাওয়ালো এবং গ্রামের সকলকে মন ভরে খাওয়ালো, অনেক দান ধ্যান করলো আনন্দে। এইভাবে চলতে চলতে শিশু বড় হতে হতে বড় যখন হয়ে গেল, তাদেরকে গুরুকুলে পাঠানো হলো। 2 ভাইকে একসঙ্গে গুরুকুলে পাঠানো হলো। কিন্তু মা, গুরুকুলে গিয়ে এই যে ধুন্দুরি, এই ধুন্দুলির সন্তান ধুন্দুরি, সে কি করে, সে গ্রামে গিয়ে কারো গরু বাঁধা থাকলে গরু খুলে দেয়, কারো হয়তো গোয়ালে ঘরে আগুন লাগিয়ে দেয়, গরিব মানুষ, অন্ধ মানুষ তার সামনে দিয়ে গেলে তাকে চাবুক মারে। এত অত্যাচার, দিনের পর দিন তার অত্যাচার বেড়েই চলেছে। তাই গুরুকুল থেকে গুরুদেব সেই ধুন্ধুকারীকে বের করে দিল। এই ধুন্ধুকারী এত অত্যাচার আরম্ভ করলো যে অত্যাচারের জ্বালায় সেই গুরুকুল থেকে গুরুদেব তাকে বার করে দিল। আর ওদিকে গোকর্ণ, সেই গোকর্ণ ধীরে ধীরে গুরুকুলে বড় হতে লাগলো। সে সুশিক্ষায় শিক্ষিত হতে লাগলো। এইভাবে চলতে চলতে গোকর্ণ অসৎ সঙ্গে মিশতে শিখল। রাধে রাধে। ধুন্দুরি অসৎ সঙ্গে মিশতে লাগলো। ধুন্দুরি মদ, জুয়া, এমনকি সে পতিতলয়ে পর্যন্ত যেতে লাগলো। এইভাবে যেতে যেতে একদিন সে তার পিতার কাছে এসে বলে, পিতা, আমার তুমি অর্থ দাও, তোমার সম্পত্তির অর্ধেক তুমি আমাকে ভাগ করে দাও। পিতা যখন যেমন পারে অর্থ দেয়, সেই অর্থ নিয়ে গিয়ে সেই ওই মদের আসরে, জুয়ার আসরে উড়িয়ে আসে। অসৎ সঙ্গে সে সঙ্গ করে। এইভাবে থাকতে থাকতে পিতা যখন তাকে অর্থ দিতে দেব না বলে তাড়িয়ে দেয়, তখন সেই ধুন্দুরি কি করে, পিতাকে আঘাত করে, পিতাকে মারে, পিতাকে মেরে পিতার মাথা ফাটিয়ে দিয়ে পিতার কাছ থেকে টাকা সোনা দানা ছিনিয়ে নিয়ে চলে যায়। যখন টাকা পয়সা ছিনিয়ে নিয়ে চলে যায় কোথায়, সে অসৎ সঙ্গে, মদের আসরে, জুয়ার আসরে, আর চলে যায় সেই পতিতালয়ে বেশ্যা নারীর কাছে। এই ছিল তার চরিত্র। পিতা মনের দুঃখে বলে, হে ভগবান, আমি সন্তান চেয়েছিলাম, কিন্তু এইরকম সন্তান তো আমি চাইনি। সন্ন্যাসী ঠাকুরও বলেছিল আমার কপালে সন্তান সুখ নেই। আমি কি সত্যই সন্তান সুখ নেই? আজকে আমার মাথা ফাটিয়ে দিয়েছে, ঝরঝর করে রক্ত পড়ছে। আমি আর এই গৃহে থাকবো না। কালকে হয়তো ওই ছেলে এসে আমার গলায় পা চাপিয়ে আমাকে মেরে ফেলবে। তার চাইতে আমি চলে যাব, আমি বনেই চলে যাব। আপনাদের চলেছে বনের পথে, বনের পথে চলেছে। আর ওদিকে গোকর্ণ গুরুকুলে শিক্ষা শেষ করে, পাণ্ডিত্য অর্জন করে চলে আসছে রাস্তায়। দুজনের সঙ্গে দুজনের দেখা। গোকর্ণ বলে, বাবা, বাবা, কি হয়েছে তোমার? রক্ত, তোমার মাথা দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে, কি হয়েছে বাবা?
বলো তুমি। আত্মদেব বলে, ওরে ওরে গোকর্ণ, তোর দাদা আমাকে মেরেছে, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। কি বললে বাবা? ও যে মূর্খ, ও জানে না পিতা মাতার গায়ে হাত দেওয়াছে নরক বাস। পিতা স্বর্গ পিতা ধারণ, পিতা হি পরমন্তপ, পিতারি প্রীতিমা পিতা সর্বদেবতার থেকে বড়, সর্বদেবতার সমান। আর এই পিতার গায়ে হাত দিয়েছে মূর্খ। পিতা, আমি তোমায় একটা কথা বলবো, যখন তোমার গায়ে তোমার সন্তান হাত দিয়েছে, তুমি আর ওই গৃহে ফিরে যাবে না বাবা। তুমি ওই গৃহে আর কোনোদিন ফিরে যাবে না। কেন জানো? ওই গৃহে তুমি আর কোনোদিন সুখ শান্তি পাবে না।